রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপরেই চূড়ান্ত শিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই আপনারা জানেন যে রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারিত করে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী ডিজিপি হিসাবে বিবেক সহায়ের নাম চূড়ান্ত করা হয়। তারপর রাজ্যের তরফে 3 জন আইপিএস এর নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয় কমিশনের কাছে, যার মধ্যে বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম ছিল। শেষে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপরেই চূড়ান্ত শিলমোহর দিল নির্বাচন কমিশন। 1989 ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজি পদে রয়েছেন। রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারিত করে নির্বাচন কমিশন এবং তারপর অন্তর্বর্তী ডিজিপি হিসেবে বিবেক সহায়কে নির্বাচিত করা হয়। আর চূড়ান্ত শিলমোহর পড়ল সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে পরবর্তী ডিজিপি হিসাবে। দেখতে পাচ্ছেন বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজিপি করে নির্বাচন কমিশন, তারপর সঞ্জয় মুখোপাধ্যায় তাকে ডিজিপির পদে মনোনীত করলো, নির্বাচিত করলো জাতীয় নির্বাচন কমিশন। ডিজিপির পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন ডেরেক ওব্রায়েন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখছেন যে একেবারে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তাদের নজরদারিতে নির্বাচন হোক 2024-এর লোকসভার। পাশাপাশি ডেরেক ওব্রায়েন এও বলছেন নির্বাচিত সরকারের আধিকারিককে বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? সেই কারণেই কি নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করা হচ্ছে? অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। প্রথমত আপনি বলুন, আমরা পদক্ষেপ চিঠি দিয়েছি নরেন্দ্র মোদী মহোদয়, তিনি এর আগেও নির্বাচন কমিশনের রীতিনীতি ভেঙেছেন, সেটা আমরা দেখেছি। এইবারেও নির্বাচন কমিশনের দিন ঘোষণার পরেও সরকারি ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করে তিনি তার প্রচার মেসেজ করছেন, তিনি সরকারি এয়ারক্রাফটে করে প্রচার করে বেড়াচ্ছেন। এবং আমরা দেখলাম রাজীব কুমার আমাদের বাংলার ডিজি, যা 3 বছর হয়নি, তা সত্ত্বেও বিজেপিকে খুশি করার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। সুতরাং প্রথম দিন থেকে মর্নিং শোজ দ্য ডে, এই ইলেকশন কমিশন প্রথম দিন থেকে বুঝিয়ে দিচ্ছে যে তারা বিজেপির পরিচালনায় চলবে, তারা বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচনটাকে পরিচালিত করবে, যেটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি তার হতে চলেছে। তাই আমরা চাই যে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন হোক। আমি ডেরেক ওব্রায়েনকে বলবো অত ঝামেলা করার দরকার নেই। বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে, উনি ওখানে নতুন সংবিধান রচনা করে দিক। ওর যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের, অসুবিধা কী আছে? ডেরেকবাবু ওটা কারেকশন করবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন, উনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন।